এক লাথি দিছে আমার যে ভাগো করে সব মনের দিকে মারতে মারতে নিচে গালাগালি করছে। মানে একটা ডাক দিয়া যাও না, মানে একটা ডাক দিয়া যাও না, কেমনে যাইয়া রইছো গো মা গো। কুমিল্লায় কুলখানি অনুষ্ঠান থেকে তুলে নিয়ে ভাবিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সাদিয়া আক্তার নামের ওই গৃহবধূকে হত্যার পর লাশের মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা। শুক্রবার সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের ছোট হরিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে সাদিয়ার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে, কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তোর পর আইছিল দাদার মৃত্যুবাদী খাইতো খাইতা ওরে আমার নাতিনদের মুরাইয়া মুরাইয়া বাবু মাইরা নিতে আমার নাতিনদের মাইরা নিয়া এরপরে বাইক দিয়া মাইরা লাগছে মাইরা মুরাইয়া তোর বেটো লাতি দিয়া খাওয়া বলছে বাবু রে আমার নাতিনকে অল্প বড় বললে যে নাতিন। নিহত সাদিয়ার মা অভিযোগ করে জানান, সুপরিকল্পিতভাবে সাদিয়ার দেবর, ননদ সহ শ্বশুরবাড়ির সবাই মিলে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে বিষ খাইয়ে নির্মমভাবে হত্যা করে। মা তারা নির্যাতন করে আমার উপরে, মা আমি যাইতাম না। এবারে দাদা কইছে যা আমি বিচার করে আমি বিচার করে দেন না মা তুমি আমারে দিও না, মা এটা আমার কত নির্যাতন করে, মা আমার জিরে ডিরতে যাক এমনি জিরে নিয়ে সেটা বিষ মজাম কত আমার জিরে দর্শন করছে বাবা। বাড়িতে আসছিল ওই দিন একটা আমরা বাড়িতে আসছে অনুষ্ঠান আসিল, অনুষ্ঠানে আসিল রে আমার জিরে দাদা মরছে, আমার জিরে এমনি দইরা কইছে তুই তুই যা জায়গা তুই আইবি কেন গাইতে আইছস, তুই আইবি কেন গাইতে আইছস। এবার আমার শ্বশুর শাশুড়ি দেব ধরে ডাকছি, ডাকছে পরে এক লাথি দিছে আমার যে ভাগো করে রাখছিলাম দেওটা রাব্বি রাব্বি। আপনারা কিছু বলেন নাই বাকি? না আমি কিছু বলছি, আমার শ্বশুর কইছে বিকালবেলা তার বাড়ি দিছে নিয়ে যাইবো, তো যা আমার বাচ্চি রে আমি তোর বিষ মতে সারাম আস্তে আস্তে ফান তোর টের ফুটান ওরে সেটা করে যেতে নিছে নিয়ে সেটা তো আমার যে তো কুতু পরে তো আমার যে নরা খবর উনছি। এছাড়াও প্রবাসী স্বামী হাবিবুর রহমানের পরকীয়ার বিষয়টি স্ত্রী সাদিয়া জানার পর থেকে সংসারে অশান্তি বাড়ে। এই সুযোগে দেবর রাব্বি কুকর্মের প্রস্তাব দিত সাদিয়াকে। প্রস্তাবে রাজি না হয় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি সাদিয়ার স্বজনদের। জানা গেছে সাদিয়ার বিয়ের পর থেকেই নির্যাতন করত তার শ্বশুরবাড়ির লোকেরা। শুক্রবার বিকালে চাচাতো দাদা আবুল হোসেনের কুলখানিতে দাওয়াত খেয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিল সাদিয়া। এ সময় দেবর রাব্বি এসে প্রকাশ্যে তাকে জোরপূর্বক মারধর করে বাড়িতে তুলে নিয়ে যায়। আমি দেখছি আমার বোনের গালাগালি করছে, তারপরে দিয়া আত্রা মুট করছে, মুট করে সেটা ঘুষি দিয়েছে, আমি এটা দেখছি। তারপরে দিয়ে আরো কিছু দেখি নাই। তারপরে দিয়া আমি ভাইয়া হুনি আমার বোনের থেকে মারতে মারতে নিচে অটো ড্রাইভারের সকলে দেখছি, অটো ড্রাইভারেরও দিন শিখা যাবো। অটো ড্রাইভারে দেখছে আমার বোনের থেকে মারতে মারতে নিচে গালাগালি করছে। আমরা খেলতেছিলাম, খেলা মাঠের থেকে উঠতে এসি, আমি কইছি আমার বোনের দিচ্ছে আমার বোনের তো মারতে মারতে নিচে। আমি এটা দেখছি, আমি আর কিছু দেখিনি। দাদা দেখতে আসছে, আইসা দাদারে বাড়িটা দেওয়ার সাথে দিয়ে একটা দিকে সাথে লইয়া যায়, যাওয়ার পরে রয়েছে আবার যখন 5 দিনের দাবাত করে তখন সাদিয়ারে আবার দে দাবাত দিতে না অনেক জোরাজুরি করে পরে সাদিয়ারে আড়াইশো দাবাত দিতে লগে ননসের পোলা দিছে, ননসের মাইয়া দিছে, এই লইয়া সাদিয়া দাবাত খাইছে। খাইয়া রয়েছে সাদিয়া একটু বইয়া খেয়ে আরাম করে যাইব পরে বিকাল টাইমে আবার এই দেবর এটা এদিকে আসে, আসে আসার পরে সাদিয়া কয় একটু পরে যাবে, যাইতো না থাকবো, কয় না তুই যাইতে দেখি লেগে আমার মায় কাজ করতো, এই তুই কি আর বই থাকবি নি, তুই আমার বাড়ি যাইস, তুই কাজ করা লাগবে, আমার মা বই থাকবো, তুই কাজ করা লাগবে। তখন সাদিয়ার জোরাজুরি করে তো লয়ে জানি, সাদিয়ার লাথি মারে হেড সাইয়া পুরা রাস্তা সাদিয়ার বাইরে করে লয়ে যায়। তখন আমার বাইরের বউতে দাঁড়াইছে, তুমি এরকম করে তোমার কি বোন, তুমি কিরকম করতে গেলে, কয় আপনার এখন সামনে আপনার কোনো কথা কবেন, আপনার কোনো অধিকার নাই, আমার বাইরে আমার অধিকার আছে, তার বলে অধিকার আছে, তার বাইরে বলতে ঠিকঠাক নিব বুঝছেন। এই মাইক দিয়ে করে দচ্ছরণা করে নিয়ে সাদিয়ার নিচে বাবুরা করে এলেছে, হ্যাঁ আগে বাবুরা রয়েছে তখন সাদিয়া আপনি বাইক দিয়েছে, তাহলে নিকে সাদিয়া কি থাকবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাড়িতে নিয়েও দেবর রাব্বি, শাশুড়ি রহিমা বেগম, শ্বশুর মোস্তফা ও ননদ সোনালী আক্তার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অমানসিকভাবে চর থাপ্পড় ও লাথি মারতে থাকে। এতে
সাদিয়ার সিজারকৃত পেটে শিলাই ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়লে ক্যারি নামক বিষাক্ত ট্যাবলেট খাইয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে প্রথমে বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে কোনো চিকিৎসকের দেখা না পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তারা। বাবার বাড়িতে একটা দাদা মারা গেছে, দাদা মারতে দাদা 5 দিন না গেছে, 5 দিনে দাওয়াত খেতে নিয়ে গেছে তারা, দেবর বইরা গেছে যাইয়া হ্যাঁ বলে হেন থাকতে চাইছে আর কি, হ্যাঁ আর দিছে না থাকতে, তুই না দেওয়াতে হ্যাঁ একটু আবার রাগারাগি করছে আর কি যে এদের চাইতো না, এটা কোয়াতে আবার দেবর নাকি আর মাইক দূর করে আনছে। সাদিয়া তুই আর আমি শুনে রয়েছে বুঝলি এই 2 বছরের ভিতরে শুধু টর্চারেন সাদিয়া করতে করতে সাদিয়ার এই বাচ্চাটা যখন সন্তান হয় তখন এসব সাদিয়া এই বাড়িতে থাকে বুঝছেন, ডেলিভারি ওষুধ ভরে সব কিছু দেয়, এরা কোনো খোঁজ খবর আনে না, তালাশে নেয় না। তারপরে যখন বাবুটা যে 1 বছর বয়স হয়েছে বাচ্চাটা আড়ে তখন এদিকে ধরা দিছে, এদিকে বুঝছেন বাবুটা দেখে ধরা দিছে, বাবু নিব বাড়িতে নিব, নেওয়ার পরে সাদিয়া যাইতো না দুঃখ করে অনেক যাওয়ার পরে কয়েকজন বাচ্চারা রাখকে সাদিয়ারে দিয়ে দিব, তখন সাদিয়া নিজে বাড়ি দিয়েছে বাবুরে তুমি সেইটা করবো না, যখন সাদিয়া এই বাড়িতে চলে যাইব, তখন 2-1 লোক ধরে জানাইয়া সাদিয়ার বাড়িতে দিচ্ছে, দেওয়ার পরে কয়েছে মাসখানেক বা 2 মাস তুমি দেখা পরিচিত না কি আলোচনা করে দেখে ঘুরে গেলে এই জ্বালা যন্ত্রণা এই তচ্চরণা করে, ননসে মিল্লা শ্বশুর শাশুড়ি এ দবর একটা ছিল এটা বাড়তে তচ্চরণা অনেক কিছু করে, সে সহ্য করতে পারে না, তখন করে জিম কেটে দেয়, খাওয়ার পরে অসুস্থ হয় আমাদের শাশা মারা যায় হঠাৎ করে, শাশা মনে নিয়ে এই বাড়িতে ছুটতে আসতে পারছে বুঝলেন, মা বাবার লোক যোগাযোগ রাখতে দেয় না, মোবাইলে সাদিয়ার কথা বলতে দেয় না, এর স্বামীও ফোন করে না, বাপের বাড়িতে সাদিয়ার ফোন করতে দেয় না, তো যাক সাদিয়া কষ্ট করে মেনে নেয়, আমার বাপ একটু যে বুড়া মানুষ দেখতে আসে সাদিয়া। পথিমধ্যে চান্দিনা অংশে গাড়ি থামিয়ে পথেই সাদিয়াকে অচেতন দেহ গাড়ি রেখে পালিয়ে যায় তারা। পরে বুড়িচং থানা পুলিশ গিয়ে সাদিয়ার অচেতন দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বাংলা এডিশনের সঙ্গে কথা বলতে রাজি হয়নি কুমিল্লা হাসপাতালের কোনো চিকিৎসক। মাত্র 1 বছরের অবুঝ সন্তানের জননী সাদিয়ার এমন হত্যার ঘটনা সম্পর্কে বুড়িচং থানার ওসি শাহিনুল ইসলাম জানান, নিহত সাদিয়ার পরিবারের করা মামলার পরিপ্রেক্ষিতে ননদ সোনালী আক্তার ও আমিনাকে গ্রেফতার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা করা চলছে। আমরা লাশ উদ্ধার করে তদন্ত কি বুঝিয়ে দেওয়া হয়েছে বাবাকে, আর অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে, আসামিদের প্রমাণ করছি 2 জন, একজন হলো আমিনা খাতুন 26, একজন সোনালী আক্তার 20, 2 জনকে আমরা অ্যারেস্ট করছি। এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে নানান উদ্বেগ। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাদিয়ার স্বজন, প্রতিবেশী সহ আশেপাশের এলাকার সর্বস্তরের মানুষ। কাজী পাপ্পু, বাংলা এডিশন।